সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, বেকার মুক্ত বাংলাদেশ, এই প্রত্যাশা সামনে রেখে প্রতিনিয়ত সৎ এবং একনিষ্ঠতার সাথে কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। খামারে উদ্যোক্তা ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির নতুন একটি প্রতিবেদনে। আজ আমরা যে শেডটিতে দাঁড়িয়ে আছি, এটি ইউনিক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির একটি বাসমান শেড। বর্ষাকালে যখন পানি আসে রাস্তার পাশে, তখন আমরা এই শেডগুলো করে থাকি। এই আমার পিছনে আপনারা যে শেডটি দেখতে পারতেছেন, এই শেড নিয়ে আমরা কিছু কথা বলবো। এই শেডের কী আছে, কতগুলো হাঁস আছে, হাঁসের কতটুকু বয়স, ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রিয় দর্শক, শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন এবং জানতে থাকুন ভিডিওর বাকি অংশে যে এই হাঁসগুলো আমরা কিভাবে পালন করে থাকি, হাঁসগুলো সঠিক করে ভ্যাকসিন করে দেওয়া আছে কি না, এইসব বিষয়ে জানতে থাকুন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা যে শেডটির কথা বলছিলাম, এটি সম্পূর্ণ একটি কাকি ক্যাম্বেল হাঁসের শেড। কিছু হাঁস আছে এদিকে ভিন্ন প্রজাতির বলতে জিন্ডিংয়ের কয়েকটা হাঁস আছে, শৌখিন প্রজাতির হাঁস বলে কথা। কয়েকটা কাকি ক্যাম্বেলের পাশাপাশি কয়েকটা হাঁস থাকলে খামারটা ভালো লাগে দেখতে, যার কারণে এদিকে কয়েকটা জিন্ডিংয়েরও হাঁস আছে। আর এই হাঁসটার বয়স নিয়ে আমরা যেটার কথা বলছিলাম, এই হাঁসটার বর্তমান বয়স হচ্ছে গিয়ে 4 মাস 5 দিন, অর্থাৎ আগামী 20 থেকে 25 দিনের ভিতরে এই হাঁসটা ডিমে আসবে। আর যদি আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলি, এই হাঁসটাতে টোটাল 4টা ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে গেছে এবং গত 5 দিন আগে আমরা কৃমিনাশক ডোজটাও দিয়ে দিয়েছি। ভ্যাকসিন নিয়ে যদি আমরা কিছু বলতে চাই, যদি হাঁসটা আপনি যদি হাঁস পালন করেন, জিরো থেকে শুরু করেন আর বড় হাঁস দিয়ে শুরু করেন, ভ্যাকসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকসিনটা কেউ কখনো মিস করবেন না। যদি আপনারা বড় হাঁস দিয়ে খামার শুরু করেন, তাহলে আপনারা যেখান থেকে হাঁসগুলো নেবেন চেষ্টা করবেন অবশ্যই জেনে শুনে আগে খবর নিয়ে দেখবেন যে হাঁসগুলোতে ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না। আর যদি আপনারা জিরো সাইজ দিয়ে শুরু করেন, তাহলেও আপনারা খেয়াল রাখবেন নিজেরাই যাতে ভ্যাকসিনগুলো করতে পারেন। যদি নিজেরা না পারেন, আপনাদের এলাকায় প্রত্যেক এলাকাতেই প্রত্যেক উপজেলাতেই একটি করে প্রাণী সম্পদ হসপিটাল আছে, সেই হসপিটালে অভিজ্ঞ ডাক্তার আছে, তাদের মাধ্যমে আপনারা চাইলে এই ভ্যাকসিনটা করে নিতে পারেন। আর আপনি যদি আপনার খামারটা জিরো সাইজ থেকে শুরু করেন, তাহলে যদি আপনারা ভ্যাকসিন সংকটে ভোগেন, এক্ষেত্রে আপনারা অগ্রিম আগে থেকেই আপনাদের যে প্রাণী সম্পদ হাসপাতাল আছে সেখানে আপনার খামারটা লিপিবদ্ধ করে রাখবেন। তাহলে দেখা গেছে আপনার খামারের কখন কি লাগবে, শুধু ভ্যাকসিন বলে কথা না, বিভিন্ন ধরনের রোগ জীবাণুর ওষুধ আছে, সব কটা আপনার জন্য আলাদা আলাদা করে রাখা হবে। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আর ভ্যাকসিন ছাড়া কখনোই আপনারা হাঁস পালন করবেন না। যদি ভ্যাকসিন ছাড়া হাঁস পালন করেন, অবশ্যই খামারে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনি নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই হাঁসটা কাদের জন্য সে বিষয়টা যদি একটু বলি, আপনারা যারা হাঁস পালনে একদম নতুন, যারা জিরো সাইজ দিয়ে শুরু করতে ভয় পাচ্ছেন, দেখা গেছে ব্রুডিংয়ের ঝামেলা, আরও নানান ধরনের ঝামেলা আছে, যারা রেডি হাঁস চাইতেছেন, এই হাঁসটা কিন্তু তাদের জন্য একদম উপযুক্ত হাঁস। ঠিক আছে, যাদের ফান্ডের অবস্থা একটু ভালো আছে তারা কিন্তু এই হাঁসটা দিয়ে খামারটা শুরু করতে পারে। এই হাঁসটা থেকে আগামী 20 থেকে 25 দিনের ভিতরেই কিন্তু ডিম আসা শুরু হবে। আর যেহেতু এটা কাকি ক্যাম্বেল হাঁসটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের সবচাইতে ভালো জাত ডিমের জন্যে। এটাকে বাংলাদেশের ডিমের রানী বলা যেতে পারে। ঠিক আছে, একটা কাকি ক্যাম্বেল হাঁস দেখা গেছে বছরে 280 থেকে 320 পিস পর্যন্ত ডিম দেয়। ঠিক আছে, অন্য কোনো হাঁসের ক্ষেত্রে এটা সম্ভব না। আর আপনারা খেয়াল রাখবেন, যদি আপনারা ডিমের জন্যই খামারটা করতে চান, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের ক্রস না হয়। যদি আপনারা ক্রস ধরা খান, তাহলে এই খামার করে আপনারা কখনোই লাভবান করতে পারবেন না। কারণ বর্তমান সময়ে দেখা গেছে বিভিন্ন ধরনের ক্রস জাতের হাঁস কিন্তু চলে আসছে বাজারে। ঠিক আছে, অনেকে বলছে যে আমি আপনাকে অরিজিনাল কাকি ক্যাম্বেল দেবো, কিন্তু কাকি ক্যাম্বেল অরিজিনাল তারা দিচ্ছে না। দেখা গেছে জিন্ডিং কাকি ক্যাম্বেল এবং মিশ্র জাতের হাঁস হয়ে যাচ্ছে, যার কারণে দেখা গেছে আপনার ভালো ফলাফল পাচ্ছেন না, খামার করে আপনারা ভালো ফলাফল পাইতেছেন না। দেখা গেছে যেখানে কাকি ক্যাম্বেল একটি হাঁস বছরে 320 পর্যন্ত ডিম দেওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ 260 পিস পর্যন্ত ডিম দিতেছে। এক্ষেত্রে আপনারা একটা হাঁস প্রতি বছরে 60 পিস পর্যন্ত ধরা খাইতেছেন এবং আপনারা লসের সম্মুখীন হচ্ছেন, অথবা আপনারা লাভ করতে পারতেছেন না। বিষয়টা হচ্ছে এরকম। তো প্রিয় দর্শক, আমরা আজকে জানতে পারলাম যে কাকি ক্যাম্বেল হাঁস কিসের জন্য পালন করা হয় এবং বছরে কতগুলো ডিম দেয়। আর আপনারা যারা হাঁসের খামার করবেন, অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট হাঁসের খামার করার চেষ্টা করবেন। আর প্রিয় দর্শক,
আপনারা যদি কেউ হাঁস অথবা হাঁসের বাচ্চা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিঃসন্দেহে এ গ্রেড কোয়ালিটির হাঁস এবং হাঁসের বাচ্চা দেওয়া যাবে। আমাদের ইউনিক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে কিন্তু সম্পূর্ণ তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটানো হয়, সেটা প্রায় 2015 সাল থেকে। আর এটা অত্র ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচাইতে বড় খামার অ্যান্ড হ্যাচারি। আপনারা সরাসরি খামারে এসে তারপর হাঁস অথবা হাঁসের বাচ্চা নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে দাওয়াত রইল। আপনারা আসবেন আমাদের খামারে, এসে একদিন থাকবেন এবং লাইভ কিছু অভিজ্ঞতা নেবেন, তারপর হাঁসের খামারটা শুরু করবেন। আমি আশা করব যদি আপনারা লাইভ কিছু অভিজ্ঞতা নেওয়ার পর হাঁসের খামারটা শুরু করেন, নিঃসন্দেহে আপনারা সফলতা পাবেন হাঁসের খামার করে। আর প্রিয় দর্শক, আরেকটি কথা, আপনাদের যদি হাঁস পালন সম্পর্কে কারো কোনো ধরনের অভিযোগ অথবা কোনো কিছু জানার আগ্রহ থাকে, সরাসরি আমাকে কল করতে পারেন। নিঃসন্দেহে একটি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এটার সাথে আমি দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত আছি, অবশ্যই এটার মধ্যে আমার অনেক কিছু অভিজ্ঞতার সঞ্চার আছে। আপনারা যদি হাঁস পালন করতে চান অথবা নতুন খামারি অথবা কোনো পুরাতন খামারি কোনো সমস্যায় ভুগতেছেন, যে কোনো ধরনের সমস্যায় হোক না কেন, সরাসরি আমাকে কল করতে পারেন। আমি অবশ্যই আপনার খামারে যাই বা না যাই, ফোনে হলেও একটি ভালো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর প্রিয় দর্শক, আজকের মতো আর আমরা ভিডিওটি বাড়াচ্ছি না। দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো নতুন শিক্ষামূলক ভিডিওয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। তো প্রিয় দর্শক, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই খামারে আল্লাহ বারাকা দান করেন। এবং আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারা যারা নতুন খামার করবেন অথবা নতুন খামারি আছেন, সবার জন্য অবশ্যই দোয়া করি। আমি বিশেষ করে যারা হাঁস পালনের পক্ষে আছে তাদের সবাইকে আমি সাপোর্ট করি, কারণ বর্তমান সময় দেখা গেছে একটি চাকরির পিছনে দৌড়ে অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু হাঁস পালন করলে আপনি পড়ালেখার পাশাপাশি যেমন হাঁস পালন করতে পারবেন, চাকরির পাশাপাশি কিন্তু আপনি আবদ্ধ অবস্থায় একটি সেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।